বারান্দাত রক্ত দেখা যায়। প্রবাসী সবাই প্রবাসী, আমাদের নিরাপত্তা কোথায় আমরা বুঝতেছি না। আমরা তো নতুন না ভাই, নমুনা সংগ্রহ করে, তারা এভিডেন্স সংগ্রহ করে, ওখানে কেউ আমাইলে তুই কিন্তু নষ্ট হয়ে যাবে। কেউ যেতে পারত না, কেউ যেতে পারত না। কিন্তু আজ 40 বছর পরে তাদের কেন খুন করে হইলো আমরা কেউ কিছু হইতে পারি না। আমি তো জানি না কাঞ্চা থেকে দুশ্মনী আসছে বলে আমার মনে হয় না, জানি না। এখন এই বয়স্ক মানুষ, উনি 90 বছর বয়স, উনারে কেন খুন করা হইলো আমরা জানি না। সকালে রং মিস্ত্রি আইছে, আইয়া দেখা ডাকি বলিয়া করছে না, গান আগুলায় আশপাশের মানুষের যাইছেন যে কেউ দরজা খুলেন না। তখন ও বাচ্চার বিল্ডিং দেখা খেয়ে করছেন যে উঠিয়াও বারান্দাত রক্ত দেখা যায়। ও যে ও রুমের বারান্দা করে পালাই, ও বারান্দাত রক্ত দেখা যায়। ও আমাদের পাড়ার সবাই জানছে, জানা আমাদের সব হয়েছে। আইয়া করে দরজা লক করা দেখে একটু দরজা খোলা গেছেন না, পুলিশের কল দেবো, পুলিশ এসে আইয়া দরজা লক ভাঙছে। আমাদের নিরাপত্তা কোথায় আমরা বুঝতেছি না। আমরা আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের বাবা মাও তো একা থাকে, সবাই বাবা মা একা এই দেশে। প্রবাসী সবাই প্রবাসী, সবাই বাবা মা একা। আমরা বিচার চাই। ওনারা বেসিক্যালি ওনারা দুজন, আর কাজের মেয়ে কেউ বলতেছে দুজন, কেউ বলতেছে একজন, অনেকজনে তো বলি বলছে। আর তো ওনারাই আর তো আত্মীয় স্বজনের মধ্যে ওনার ভাগনা আছে, অত মানে বিষয়টা যখন শুনলাম, শুনে আসলাম যে নগরের প্রশাসক হিসাবে বিষয়টা জানার জন্য। তো এখানে পুলিশের ঊর্ধ্বতন সকল কর্মকর্তারা আছে, কমিশনার, এডিশনাল কমিশনার, ডিসি নোট এবং তাদের ইম্পর্টেন্ট অফিসাররা সবাই আছে। তার বড় মেয়ের জামাই আমার মামা ওই, তারা ফোন দিয়ে আমরা জানাইছেন যে আমার মামার শ্বশুর শাশুড়ি কাজের মেয়ে 3 জনই খুন হয়েছেন। বিয়ে রাখার 40 বছর পর্যন্ত উনি মিতালিতে যখন প্রথম বাসা হয়েছে উনি বাসা করে আসছে। আর এখন তো জনগণে ভর্তি এই মিতালি এরিয়া। আমি জানি না, আসলে আমরা তো বিদেশ থেকেও খবর পাইছি। আপনারা এটা দেখেন, আমি উনার বড় মেয়ের ভাগ্নি হই, আমার নানা হয় সত্যের মেয়ে। আমি উনার বাসায় সবসময়, উনার সাথে কোনো ভালো সম্পর্ক ছিল, আমি আসা যাওয়া করতাম। তো উনি কখনো বলেন নাই যে উনার কারোর সাথে কোনো শত্রুতা আছে, আমি জানি না। আমি আসি ওই জায়গাটা মারবো। জান না